আপনি দেখবেন সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কিন্তু আমাদের এই জিয়া পরিবার, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন কারাগারের ভিতরে এই অন্ধকারে কারাবরণ করেছেন। তিনি কিন্তু একটু আপোষ করলেই পারতেন, উনি কিন্তু আপোষ করেন না। কারণ উনি জানে যদি আমি আপোষ করি তাহলে আগামীর বাংলাদেশের অবস্থা হবে খুবই ভিন্ন এবং এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এই জন্য উনি আপোষ না করে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষ যেন ভোট দিতে পারে, গণতন্ত্র যেন ফিরে আসে, এই জন্য কিন্তু উনি শেষ অবধি লড়াই করে গিয়েছেন। উনি কিন্তু এই লড়াই করতে গিয়ে আপনারা জানেন এই জেলখানায় ওনার উপরে স্লো পয়জন প্রয়োগ করা হয়েছে, ওনাকে নানান নির্যাতন করা হয়েছে, উনি যেন ধুকে ধুকে মারা যায়। এই জন্য কিন্তু আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে মাফিয়া সরকার ছিল, তিনি কিন্তু সব ধরনের প্রক্রিয়া তার উপরে প্রয়োগ করেছেন। এরই ফলশ্রুতিতে আমরা দেখেছি এবারকার হসপিটালে তিনি অনেক কষ্টের সাথে উনি মৃত্যুবরণ করেছেন। তাই উনি কিন্তু আমাদের এই দেশের মানুষের জন্য, দেশের মানুষের কথা ভেবেছেন বলে এই কাজগুলো করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন ধৈর্য ধারণ করতে পারেন, তার পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারেন, আমরা সেই প্রার্থনা করি। আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন, তার দুনিয়ার সব ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দেন। আয় রব্বুল আলামিন।